নমস্কার সকলকে। আমি সায়নী, কিন্তু আবারও চলে এসেছি আমাদের কাফের গাঁও ট্যুরের ডে 2 ফার্স্ট ব্লগ নিয়ে। আগের ব্লগগুলোতে আপনারা দেখেছেন আমরা যে লোকেশনটায় এসেছি কাফের গাঁওয়ের, তার সামনেটা কত সুন্দর একটা সিনারি দেখা যায়। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কত ভোরে উঠে আমি পাহাড়টাকে সামনে থেকে দেখব, কিন্তু সেই এক্সাইটেডের জন্য আমি সারা রাত্রি ঘুমোতেই পারিনি। দেখুন সকালে উঠে মনটা কেমন ভেঙে গেল। আর এই যে বিল্লুটাকে দেখছেন, এই বিল্লুটা কিন্তু সারা রাত্রি ধরে আমাদের দরজার সামনে বসেছিল। আসলে বাইরে তো খুব বৃষ্টি হচ্ছিল, খুব সুন্দর একটা শেল্টারের নিচে, তাইও কিন্তু নিজের জায়গা করে নিয়েছিল। সামনে কি আর এত সুন্দর ভিউ ছেড়ে ঘুমিয়ে থাকতে ইচ্ছা করে বলুন? তাই আমি অনেক ভোরে ঘুম থেকে উঠে পড়েছিলাম, তাই আবারও আমার ঘুমে চোখ একদম ভেঙে পড়ছে। তাই ভাবলাম মেঘটা কাটতে কাটতে আবার একটু ঘুমিয়ে আসি। আমাদের পর্ব চলছে ডে 2 এট কাফের গাঁও। আমরা এখন ফ্রেশ হওয়ার দেখুন বাইরের ওয়েদারটা এখনও ঠিক হয়নি। আমি প্রায় ঘন্টা খানেকের মতন ঘুমিয়ে উঠলাম, তাও যেই কাজ সেই। আসলে আগের দিন রাত্রে এত বৃষ্টি হয়েছে যে আকাশটা কিছুতেই পরিষ্কার হতে চাইছে না। তো যাই হোক, কী আর করা যাবে, বৃষ্টির জন্য তো এত সুন্দর জায়গায় যে আমরা ঘুরতে এসেছি, ঘরে বসে থাকলে তো আর চলবে না। তাই চলুন ফটাফট ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করে দেখি কতদূর কী করতে পারি। সো আজকের জন্য আমি রেডি। যে গরিবদের সকাল 7:30 মেবি 7:30 হবে। রেডি হয়ে গেছি, কারণ এখানে এত ঠান্ডা যে একদম ফ্রেশ হয়ে কুমার আর আমি দুজনে রেডি হয়ে গেছি। আর আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে গেছে, সো ব্রেকফাস্ট করব। আর ওয়েদারটা দেখাই, ক্লাউডি হয়ে আছে এখনও, যে জানি না সাইট সিন করতে পারবো কিনা। আর এই বিল্লুটা কিছুতেই এখান থেকে যাচ্ছে না, সেই রাত্রের থেকে বিল্লু এখানে না। এই যে ওয়েদার, সো আমার মনে হয় না বাইরে কোথাও সাইট সিন করতে পারবো। ক্লাউডটা একটু রিমুভ হলে তারপর ওই অপোজিট পাহাড়ে আবার সব সুন্দর সিনারিগুলো। সো ব্রেকফাস্ট করে নিই। ওকে, এই যে গুড মর্নিং, ব্রেকফাস্ট দিয়ে গেছে নাকি? চা, এই যে চা। আমরা ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে প্ল্যান করবো কী করে। আমি একদমই ফুললি রেডি হয়ে গেছি সব কিছু করে। থ্যাংক ইউ। ওকে চলো এটা করে নিই, তারপর আবার আসছি। হ্যাঁ, বাড়ি থেকে একটা নিয়ে আসা যাবে। সো আমরা প্ল্যান করলাম নিচে গিয়েই চা খাবো। তো এই যে 1 কাপ চা তোমাকে চাই, আর এই যে আমাদের স্টেয়ার। এই যে রাস্তা, আপনারা কাফের গাঁওয়ের প্রথম ভিডিওতেই দেখে নিয়েছেন অলরেডি। আমরা যখন এখানে এসেছি তখন রিসর্টটা একদমই ফাঁকা ফাঁকাই ছিল, কেউ ছিল না বললেই চলে। তো আমরা নিজেরাই ভাবছিলাম যে বোর লাগবে কি না, কারণ পাহাড়ি অঞ্চল, তার মাঝখানে একটা ছোট্ট রিসর্ট, সো এখানে এন্টারটেনমেন্ট বলতে কিছুই নেই, তো বোর লাগবে কি না। আর এদিকে দেখুন কুমারকে সমানে ওর বাইকটাকে মুছে যাচ্ছে। আসলে বাইকটার নাম দিয়েছে ও বাঘের বাচ্চা, আর বাইকটাকে ও নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। কালকে সারা রাত যখন বৃষ্টি পড়ছিল, ও বাইরে থেকে বলছে বাইকটা ভিজছে গো আমার, বাইকটা ভিজে চলেছে। যাই হোক, আজকে মোছামুছি করে ঠিকঠাক করে নিলাম। তো আগের কথায় ফিরি,
তারপরে হুট করে দেখলাম যে আমাদের আলিপুরদুয়ার থেকেই অনেক লোকজন উইথ ফ্যামিলি কিন্তু সেই রিসর্টেই বেড়াতে গেছে। যদিও সরাসরি তাদের সাথে আমাদের সেরকম কোনো পরিচয় নেই, কিন্তু ওখানে গিয়ে নিজেরাই নিজেদের ফ্যামিলি হয়ে উঠেছিলাম। যদিও প্রত্যেক দাদারা এবং প্রত্যেক বৌদিরাই ছিল ভীষণ ভালো, আমাদেরকে খুবই ভালোবেসেছিল এবং তারা যেই খাবারটাই নিয়ে এসেছিল আমাদেরকে কিন্তু স্বাদ ছিল খাওয়ার জন্য। প্রত্যেকেই খুবই ভালো ছিল। এই যে দেখুন, পাহাড়ি অঞ্চল বলে কথা, আবার বৃষ্টি নেমে গেল, তাই আমরা দৌড়ে দৌড়ে উঠে এসে ব্যালকনিতে বসলাম। বলো, যদি ওয়েদার একটু ঠিক হয় তাহলে বাইক নিয়ে আমরা বেরোবো, সাইট সিন করে নিয়ে। আর আমরা একটা জিনিস আনতে ভুলে গেছি, সেটা হচ্ছে রেনকোট, যেটা এখানে খুব খুব দরকারি জিনিস। উইদাউট রেনকোট এই সময় পাহাড়ে আসাটা বোকামি। উইদাউট, যেটা আমরা কালকে করছি, যার জন্য আমার একদম ভিজে অর্ধেক শট নিতেই পারিনি, শুধু লাভার আগ পর্যন্ত শট নিয়েছিলাম। তারপরে আবার এখানে এসে ওকে, সো দেখা যাক নেক্সট। আর যেটা আমরা দেখতে পাচ্ছি সাইড, আমরা যে আমাদের অপোজিট সেকশন দেখতে পাচ্ছি, সেই পুরোটাই কিন্তু মেঘ। এটা কিন্তু কুয়াশা নয়, মেঘ। এই মেঘ বলে এখানে ঠান্ডাটা নেই, কিন্তু মেঘে ঠান্ডা লাগছে না, বাট ফগি ওয়েদার হয়ে আছে। একদম ভোরবেলা যেরকম দেখেছিলাম, নো ভিজিবিলিটি, জাস্ট লুক, একদম জিরো নয়, নো, 1 ফুট পর্যন্ত কিছু দেখা যাচ্ছে তো সামনে। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমাদের ডাইনিং রুমে। এই রিসর্টের যিনি ওনার রয়েছেন তিনি কিন্তু নেপালি ভাষী। খুব সুন্দর করে কিন্তু ডাইনিং রুমটাও তিনি সাজিয়েছেন। আর এই যে চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, রুটি দিয়েছে গরম গরম, তার সাথে কিন্তু দিয়েছে ডাল। কিন্তু ডালটাও ওরা একটু অন্য রকম করে বানিয়েছিল। ডালের মধ্যেও টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে, বিভিন্ন মশলা দিয়ে ডালটাকে তৈরি করেছিল। খেতে অদ্ভুত লাগছিল। ওয়েদারে কটেজে থাকবো তাই ভাবলাম একটু বের হই, সো যাচ্ছি। এটা একদম আপস্টেয়ার, ক্লাউডি ওয়েদার। আর আমাদেরকে পথ প্রদর্শন করে এই দুজন, ইনি একজন ম্যাক্সিম মনে হয় এনার নাম, ওনাকে চিনি না, উনি নতুন। ঠিক আমাদেরকে কালকে রিসিভ করে ওনাদের হোমস্টেতে নিয়ে গেছিলো, আজকে আবার আমাদের সাথে আসছে, আবার যাওয়ার সময় আমাদের সাথে যাবে। আর এই যে ওয়েদার, উঁচু নিচু উঁচু নিচু অবস্থা। আর দেখুন একটা কটেজের সামনে কত রকমের যে ফুল, কি যে ভালো লাগছিল। আর হঠাৎ করেই চোখ পড়লো এই একটা কাঠের সিঁড়িতে। আমার এত হাসি পেয়েছে সিঁড়িটা দেখে, আমি কুমারকে বলছিলাম পা তো দূরের কথা গো, আমার তো আঙ্গুলই এই সিঁড়িতে আটবে না। যাই হোক, এই নিয়ে হাসাহাসির তো শেষ নেই। তো চলুন এগোই। তো এবার রওনা দিলাম একটু সাইট সিন করার জন্য। তো আপনারা মনে করছেন হয়তো যে এদের দুজনের আবার রেনকোট কোথ থেকে এলো, এরা তো এটা নিয়ে আসেনি। সত্যি তাই, আমরা কিন্তু রেনকোট নিয়েই আসিনি। এখানকার ওনার যিনি দাদা রয়েছেন তিনি এত ভালো, কাফেরগাঁওতে তো এবং লোলেগাঁওতে তো সেরকম বড় কোনো শপ নেই, উনি লাভা থেকে আমাদের জন্য 2টো রেনকোট, কুমারের জন্য একটা প্লাস্টিকের শ্যু এনে দিয়েছিল। বিপদের সময় এইটুকু অমূল্য প্রাপ্তি মনে হয় সম্পদ। সমস্যা হচ্ছে কি, আমরা নামলাম এখান থেকে আর যাচ্ছি সামনে নতুন একটা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আমার যাওয়ার ইচ্ছা ছিল না একদমই, কারণ কুমার জোর করেছিল এই ওয়েদার এত ক্লাউডি, কিছু দেখা যায় না, ভিজিবিলিটি, কিন্তু কিছু করার নেই, চলুন এগোই। যে বলেছিলাম আপনাদের, যখন আসি আমার সাথে আসে, যখন যাই আমার সাথে যায়, এই করতেছে। আসার পর থেকে আমার তো ভয়ে, আমি এই যে একটু আগে বোতলে মুখ দিয়ে দিয়েছিল। যাবে এবার যত দূর আমরা যাব মোটামুটি আমাদের সাথে যাবে। ওই যে যাচ্ছে, আমার হালত খারাপ। এই যে একটু আগে বোতলে মুখ দিয়ে দিয়েছিল। যাবে এবার যত দূর আমরা যাব মোটামুটি আমাদের সাথে যাবে। ওই যে যাচ্ছে, আমার হালত খারাপ।
যেহেতু মেইন রাস্তা থেকে আমাদের কটেজে ঢোকার রাস্তাটা ভীষণ এবড়ো খেবড়ো, তাই কুমারকে বলেছিলাম তুমি মেইন পাকা রাস্তায় গিয়ে দাঁড়াও, আমি হেঁটে আসছি। তো চলুন, চলে এসেছি। এবার আমরা দুগ্গা দুগ্গা বলে বেরোই। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে কিন্তু দেখা হচ্ছে।